ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। স্বামী বিবেকানন্দের মানস পুত্র বলে যিনি ভারতের জাতীয় জীবনে পরিগণিত, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমাদের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজকে, যিনি আজকে একটু আগে এই বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন। প্রণাম জানাচ্ছি ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক এবং এই গ্রন্থের প্রকাশক স্বামী সুপর্ণানন্দজিকে। প্রণাম জানাচ্ছি এই মহাগ্রন্থটির পরিকল্পক এবং সম্পাদক স্বামী চৈতন্যানন্দজি মহারাজকে, এবং সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস মহোদয়কে, যার চিন্তাপূর্ণ ভাষণের জন্য আমরা অপেক্ষা করছি। আমার অগ্রজ সন্ন্যাসী মহারাজরা এবং অন্যান্য যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। আর অন্যান্য সাধু, ব্রহ্মচারী, শ্রোতৃবৃন্দ, দর্শক মণ্ডলী প্রত্যেকেই যথোপযুক্ত সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বিবেক দ্যুতিতে উদ্ভাসিত, আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র নিজেই বলেছেন, বিখ্যাত একটি চিঠি উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী সুন্দরানন্দজিকে লেখা, সেটা লিখেছিলেন হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। তিনি চিঠিটি লিখেছিলেন। সুন্দরানন্দজি উদ্বোধনের সম্পাদক, তখন সারা পৃথিবী জুড়ে শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ পালন করা হচ্ছে। নিশ্চয়ই তারা প্রত্যেকেই জানতেন যে এটা সকলের কাছে বোধহয় অবশ্যই জানার ব্যাপার ছিল যে নেতাজি সুভাষচন্দ্র জাতীয় আন্দোলনের অন্যতম ধ্রুবতারা, গান্ধীজির সঙ্গে সঙ্গে যার নাম তখন উচ্চারিত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন প্রয়াত হয়েছেন 1925, যে এখন ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর সঙ্গে সঙ্গে যার নাম উচ্চারিত হয় তিনি হচ্ছেন নেতাজি সুভাষ। তিনি বারবার ধরে নির্বাসিত হয়েছেন, তখন নির্বাসিত হয়ে ভারতবর্ষের বাইরে আছেন, কিন্তু দশাত সুন্দরানন্দজি অনুরোধ করলেন যে শ্রীরামকৃষ্ণের শতবর্ষে তার প্রতি একটি প্রবন্ধের জন্য। তারই উত্তরে সেই অমর চিঠিটি লিখলেন যে আমি আপনার চিঠির উত্তর দিতে পারিনি, কারণ কোনো জায়গায় স্থির হয়ে এই 1 বছর ধরে আমি বসার সময় পাইনি। তবে আমি লিখতে পারছি না, কেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমি কি লিখব, কিন্তু একটু ওই অমর পত্রটি যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী কিভাবে বলবো, তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। আজ যদি বিবেকানন্দ জীবিত থাকতেন তবে তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন। যা হোক, যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি আমি অনুরক্ত থাকব। এবং সত্যি সত্যি এটা একদম আক্ষরিকভাবে সত্যি, তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। সুভাষচন্দ্র নিজেই বলেছেন, বিবেকানন্দ তিনি পরে পেয়েছেন, কিন্তু রামকৃষ্ণ কথামৃত তার হাতে তুলে দিয়েছিলেন হচ্ছে তার মা নিয়মিত কথামৃত পড়তেন। সুভাষচন্দ্র, ছোট সুভাষচন্দ্র, কিশোর কেন, বালক সুভাষচন্দ্র বলা যায়, তিনি পড়ে পড়ে শোনাতেন। আর প্রভাবতী দেবী হচ্ছেন মা, বিভাবতী দেবী যিনি হচ্ছেন মাতৃসমা শরৎচন্দ্র বোসের স্ত্রী, তিনি নিয়মিত কথামৃত পড়তেন, স্বামী বিবেকানন্দ বাণী রচনা পড়তেন। কাজেই রামকৃষ্ণ বিবেকানন্দের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ, এটা একদম আক্ষরিকভাবে সত্য। আর ছোটবেলা থেকে অধ্যাত্ম অনুরাগী, ধ্যান প্রবণতা তার সারা জীবন ধরে আছে। সুরেশচন্দ্র বসু তার অগ্রজ বলছেন যে 5 বছর বয়স থেকে তিনি ধ্যান করতেন, কেউ জানতো না, অনেকদিন পরে জানতে পেরেছে। তার আত্মজীবনীতে তিনি বলছেন বিবেকানন্দের রচনাগুলি পড়ার পরে তার ধ্যান প্রবণতা বেড়ে গেছে। খুব মজার কাহিনী আছে। রাত্রিবেলায় তিনি ঘুমানোর আগে ধ্যান করছেন, আর বাড়িতে যে দাসী আছে সে মশারি টাঙাতে এসে অন্ধকারের মধ্যে একটা কাদার তালের সঙ্গে, একটা মাংসের তালের সঙ্গে ধাক্কা, অর্থাৎ তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন এমন কোনো বোধ নেই। তারপর দিলীপ রায় বলছেন যখন ওই আছেন, ইংল্যান্ডে যখন আছেন, হস্টেলে আছেন, ICS পড়তে গেছেন, তখনও তার দৈনন্দিন রুটিনের মধ্যে ছিল ধ্যান প্রবণতা। আবার আমরা দেখি তার যে কারাতে সুভাষচন্দ্রের সঙ্গে 12 বছর, সুভাষচন্দ্রের সঙ্গে 12 বছর কারাগারে 12 বছর, এই গ্রন্থের যিনি রচয়িতা নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী, এবং শেষ 1 বছর কি কয়েক মাসটাকে তিনি বলছেন এই 12 বছর কারাবাসের সেরা সময়। কেননা সুভাষচন্দ্রের সঙ্গে একই জেলে তিনি থেকেছিলেন, একই কক্ষে তিনি ছিলেন।
তো সেই সময় অনেক প্রাণের কথা হয়েছে। তিনি বলছেন, তিনি খবর পেয়েছেন আরেকজনের কাছে, দেবনাথ বসু বলে একজনের কাছ থেকে, যে যেদিনকে সুভাষচন্দ্র লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন, রেঙ্গুনের পতন হবে, তিনি বুঝতে পেরেছেন যে দুদিন পরেই রেঙ্গুনের পতন হবে, আগামীকাল তিনি রেঙ্গুন ত্যাগ করে চলে যাবেন। তার আগের দিন তিনি রেঙ্গুন রামকৃষ্ণ মিশনে এসেছেন। তার আগে সিঙ্গাপুরেও একই, তিনি মাঝে মাঝেই চলে আসতেন রাত্রিবেলা, এবং তার জন্য মন্দিরের নাট মন্দিরটা খোলা থাকতো, রাত্রিবেলা ছাড়া আসতে পারতেন না, ধ্যানস্থ হয়ে যেতেন। তার রেঙ্গুনেও শেষ দিন, তারপর দিনই তিনি চলে যাবেন। তারপরে তো আমরা কিছুদিন পরে জানতে পারবো 1945 খ্রিস্টাব্দে 18ই অগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনা হচ্ছে, সেটা আমরা জানতাম। কিন্তু তার আগের দিন তিনি এসে পট্টবস্ত্র পরে ধ্যানস্থ হলেন, বেশ কিছুক্ষণ ধ্যানস্থ থাকলেন। পরবর্তী পদক্ষেপ কী হবে তা যেন তিনি জেনে নিচ্ছেন। তার পরের দিনই তিনি রেঙ্গুন ছেড়ে চলে গেলেন, ঠিক তার পরের দিনই রেঙ্গুন ব্রিটিশ দখল করলো। কাজেই তিনি বলেছেন একেবারে আজন্ম শৈশব থেকে যতদিন, একেবারে আক্ষরিক অর্থে। তো নেতাজি সুভাষচন্দ্র কটক রাভেনশা স্কুলে ভর্তি হলেন, সেখানে 12 বছর বয়সে ভর্তি হলেন। তারপরে তার উপরে হেডমাস্টারের খুব প্রভাব। হেডমাস্টার মশাই তাকে একটা নতুন জীবনটা শুধু লক্ষ্য আইসিএস হওয়া নয়, একটা ভালো মানুষ হওয়া, সেটা তিনি বুঝেছেন। কিন্তু কোন পথে গিয়ে জীবনটাকে সার্থক করবেন সেটা বুঝতে পারছিলেন না। এমন সময় পাশের বাড়ি একটি আত্মীয়ের বাড়িতে গেলেন, সেখানে গিয়ে একটি বই পেলেন। বইটি কি? বিবেকানন্দের রচনাবলী। এবং কোন জায়গাটা? যেখানে আর কি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া আছে। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া কি? স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে এলেন, পাশ্চাত্যে তার কীর্তিকলাপ ভারতে আলোড়ন সৃষ্টি করেছেন। আবার তিনি ভারতে ফিরে এলেন, রোমারওয়ালা বলছেন যেন নতুন করে ভারত পরিক্রমা করছেন, কিন্তু এবার হচ্ছে রাজার বেশে। এবং তিনি বললেন মাই ইন্ডিয়া অ্যারাইজ, সঙ্গে সঙ্গে গোটা ভারত আড়মোড়া ভেঙে জেগে উঠলো ধীরে ধীরে। কীরকমভাবে জেগে উঠলো? রোমারওয়ালা খুব সুন্দর বলছেন যে যীশু খ্রিস্টের আহ্বানে যেমন মৃত ল্যাজারাস জেগে উঠেছিল। ল্যাজারাসকে কবর দেওয়া হয়েছিল, ল্যাজারাস ভক্ত ছিলেন, ল্যাজারাসের বোনেরাও সব ভক্ত ছিলেন। যীশু খ্রিস্ট যখন গেলেন তখন বোনেরা সব কাঁদছে, আমার ভাই মারা গেছে, তো আপনি আগে এলেন না কেন? যীশু খ্রিস্ট উপর থেকে কবরের দিকে তাকিয়ে বলল ল্যাজারাস কমফোর্ট, মৃত ল্যাজারাস জীবিত হয়ে যীশু খ্রিস্টের সামনে উঠে এসে দাঁড়ালো। ঠিক তেমনিভাবে স্বামীজির আহ্বানে ওরা ভারতবর্ষ জেগে উঠল। এবং এটা সত্য কথা। চক্রবর্তী রাজা গর্বজি বলেছেন যে আমরা যদি আমাদের সাম্প্রতিক অতীতের দিকে ফিরে তাকাই তবে আমরা বুঝতে পারি বিবেকানন্দের কাছে কত ঋণী। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন ভারতের আত্মমহিমার দিকে, ভারতের নয়ন তিনি উন্মীলন করে দিয়েছিলেন। তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতে এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না। আমাদের সব কিছুর জন্যই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। তিনি আমাদের আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্বাধীনতার পিতা। সেই বিবেকানন্দের প্রভাব। তিনি ওই বইটি পড়লেন, বলে ওলট পালট হয়ে গেল, এতদিন পথ খুঁজে পেলাম, এই বিবেকানন্দের পথই আমি গ্রহণ করলাম। প্রথম কিন্তু রাজনীতির দিকে তার কোনো ইন্টারেস্টই ছিল না। তিনি ভেবেছিলেন বিবেকানন্দের পথে তিনি সাধন ভজন করবেন, ধ্যান তো করেনি, আর হচ্ছে সেবা, আর নিজের আধ্যাত্মিক সাধনা এবং সেবা, নরনারায়ণ সেবার, মানুষের মধ্যে ভগবান আছে বলে সেবা, এইভাবে তিনি কাটিয়ে দেবেন। এবং এর জন্য তিনি সাধু হওয়ার চেষ্টা করেছিলেন। আমরা জানি 2বার চেষ্টা করেছিলেন। যখন তিনি 1913 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পরে, সেবার বন্ধু হরিপদ চট্টোপাধ্যায়ের সঙ্গে হিমালয়ে বেরিয়ে গেলেন। তার আগে একবার শান্তিপুরে গিয়ে কয়েকজন মিলে খুব কিচ্ছুতা সাধন ভজন করেছিলেন। আদর্শ কি? ওই বরানগর মঠে স্বামী বিবেকানন্দের গুরু ভাইয়েরা যেমন কৃচ্ছ সাধন করেছিল, ঠিক সেই আদর্শে তিনি করেছিলেন। বলছেন, একজন বলছে যখন তারা ফিরে এলো 10টি যুবক, উনিও বোধহয় তার মধ্যে একজন ছিলেন, সুরেশবাবু, বলছে সবার চোখে মুখে যেন একদম তেজস্ফুলিঙ্গ, প্রত্যেকেই যেন একদম দেখে মনে হচ্ছে প্রত্যেকেই যেন এক একটা জ্বলন্ত অগ্নিপুঞ্জ, পবিত্রতার আগুন, তেজের আগুন। তা এই যে দ্বিতীয়বার 1913 খ্রিস্টাব্দে বেরোলেন হিমালয়ে গিয়ে সঠিক গুরুর সন্ধান পেলেন না। আবার সাধুদের মধ্যেও অনেক রকম, বিশেষ করে জাতের সংকীর্ণতা দেখলেন। তিনি হতাশ হয়ে ফিরে এলেন। ফিরে এসে কাশী সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন কাশী সেবাশ্রমে উঠলেন। তখন স্বামী ব্রহ্মানন্দ, যার অন্তর্দৃষ্টি সম্বন্ধে বিবেকানন্দ নিবেদিতাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন, যে আমি চলে যাওয়ার পরে নিবেদিতা জিজ্ঞেস করছে আমি কার কাছে যাব পরামর্শের জন্য, বলে আমি ব্রহ্মানন্দ ছাড়া কাউকে রেকমেন্ড করছি না, আমার ভুল হতে পারে কিন্তু ওর কখনো ভুল হবে না। রিগার্ডিং দিস মাই কনসিয়েন্স ইজ টোটালি ক্লিয়ার, এই ব্যাপারে আমার বিবেক হচ্ছে খুব পরিষ্কার। আমি যে বলছি একমাত্র ব্রহ্মানন্দের কাছে যাবে, এটার কারণ হচ্ছে ওর কখনো ভুল হয় না। তো সেই ব্রহ্মানন্দ তখন কাশী সেবাশ্রমে গেছিলেন। এটা আমরা পাচ্ছি
সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে কিন্তু ব্রহ্মানন্দজি যে তাকে ওখানে যেতে বলেছেন, এসব মানে দেশ সেবা করতে বলেছেন বলেননি, কেন এত গোপন, সেটা সেদিন পাবলিক করতে চাননি। কিন্তু সেই সময় স্বামী শঙ্করানন্দজি, তিনি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির সেক্রেটারি। সেই স্বামী শঙ্করানন্দজি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছেন। তিনি সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসুকে বলেছিলেন যে একদিন আমরা বসে আছি, দূর থেকে দেখা গেল একটি ছেলে ঢুকছে, একটি বলে দুটি ছেলেই হবে, হরিপদ চট্টোপাধ্যায় নিশ্চয় ছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি দূর থেকে দেখেই বললেন যে জানকীবাবুর ছেলে মনে হচ্ছে, ওকে ভালো করে যত্ন করো। তারপরে বিকেলবেলায় যখন তাকে এলেন, তিনি বোধহয় আলোচনা করলেন, বললেন যে না, তুমি বাড়ি ফিরে যাও, আমাদের মতন সন্ন্যাস তোমার পথ নয়, তোমার কাছে দেশ প্রভূত সেবা আশা করছে, একেবারে অন্তর্দৃষ্টি বলে দিয়েছেন। পরবর্তীকালে সুভাষচন্দ্র আত্মজীবনীতে বলেননি, কিন্তু দিলীপ রায়ের কাছে বলেছিলেন, ওই কারাবাসের নরেন্দ্রনারায়ণ চক্রবর্তীর কাছে একদম পরিষ্কারভাবে বলেছেন, ওই ব্রহ্মানন্দ তিনিই তো আমাকে বললেন চলে যেতে, আমি জানি কৃপা কি। স্বামীজি কি শুধু শুধু ব্রহ্মানন্দজিকে এত উঁচু স্থান দিয়েছেন? শ্রীরামকৃষ্ণকে শুধু শুধু রাখাল রাখাল করতেন? সেই ব্রহ্মানন্দজি তো আমাকে ফেরত পাঠালেন দেশ সেবার জন্য। সব থেকে যেটা ব্রহ্মানন্দজির অন্তর্দৃষ্টি সম্বন্ধে আমাদের অবাক হয়ে যেত এই কারণে যে সেই সময়ের নেতাজি সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে পরিষ্কার বলছেন যে তখনও পর্যন্ত তার মনে ওঠেইনি যে তিনি সাধু না হয়ে দেশ সেবা করবেন, দেশ সেবার কথাটা আসেইনি। ওই মানুষের মানে রাজনীতিতে ঢুকবেন এটা আসেনি, কিন্তু ব্রহ্মানন্দজি দেখতে পেয়েছিলেন। তারপরে আমরা তো জানি নেতাজি সুভাষচন্দ্র পরবর্তীকালে বারবার ধরে বলেছেন যে আমার জীবনে হচ্ছে আধ্যাত্মিক গুরু হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ, একদম মানে তার জীবনের গুরু হচ্ছে, চিন্তা জগতের গুরু হচ্ছে একেবারে বিবেকানন্দ, কিন্তু রাজনৈতিক জীবনের গুরু হিসাবে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনকে গ্রহণ করেছেন। শঙ্করী প্রসাদ বসু তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন নিজেই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের প্রতি খুব আগ্রহী, খুব শ্রদ্ধাবান ছিলেন। অনেকবার তিনি বেলুর মাঠে এসেছেন, থেকেছেন পর্যন্ত। বেলুর মাঠে সবাইকে মিলিয়ে খাওয়ানো হচ্ছে, জাত পাত দিয়ে ঠাকুরের উৎসবের দিন বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি তদারক করছেন, আর দেশবন্ধু তার আগের দিনই এসেছেন ঠাকুরের উৎসবের, তার জন্য থাকার ব্যবস্থা আলাদা জায়গায় হয়েছে। তিনি দেখতে এসছেন, দেখে মুগ্ধ। কীর্তন দেখেছেন, তাতে মুগ্ধ, কিন্তু দেখছেন এরকম জাত পাত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, খ্রিস্টান আছে একজন, সবাই মিলে এক পাতে বসে খাচ্ছে। বাবুরাম মহারাজ এসে জিজ্ঞেস করলেন, আপনাকে কি আলাদা খেতে দেবো? আমরা না না, এর থেকে পবিত্র ইয়ে কোথায় পাবো? আমার জাতির সঙ্গে এক হতে পাচ্ছি, দরিদ্র নারায়ণ দেখতে পাচ্ছি, আমাদের এই জাতির সঙ্গে এক হতে হবে। ওখানেই ধুলোর মধ্যে বসে পড়লেন। তো দরিদ্র নারায়ণ শব্দটা দেশবন্ধু নিজে নিয়েছিলেন, তত্ত্বতেও নিয়েছিলেন, শব্দতেও নিয়েছিলেন। দেশবন্ধু স্বরাজ তো তিনি স্বরাজ্য দল করেছিলেন। তার নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে স্বরাজ, দেশবন্ধু বলতেন যে স্বরাজের অর্থ এই নয় যে শুধু এক শ্রেণীর মানুষ উপকৃত হবে, দেশের সাধারণ দরিদ্র নারায়ণের জন্য স্বরাজ। এই যে স্বরাজ দরিদ্র নারায়ণের জন্য, এ কথা নেতাজি সুভাষচন্দ্র পরিষ্কার। 30 বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নতুন ভারত বেরুক বক্তৃতাতে বলছেন, লাঙল ধরে চাষার কুটির ভেদ করে। কিন্তু রাজনৈতিক মঞ্চে ওই স্বামী বিবেকানন্দের ওই ভাবের প্রতিধ্বনি এর আগে দেখা যায়নি, যেটা দেশবন্ধু করেছেন। দেশবন্ধুকে সুভাষচন্দ্র রাজনীতির ক্ষেত্রে বিবেকানন্দের প্রসারক বলে মনে করেছেন। সেই জন্য দেশবন্ধুর কাছে আত্মসমর্পণ করতে তার একটুও বাধেনি। যেমন স্বামীজি আনকম্প্রোমাইজিং মনোভাব ছিলেন, যেমন স্বামীজি যুব শক্তির উপর বিশ্বাস করতেন, ঠিক দেশবন্ধুর মধ্যে সেগুলো পেয়েছিলেন। সেই জন্য দেশবন্ধু যেন, শঙ্করী প্রসাদ বসু বলছেন, তার কাছে তার জীবনে প্রতিপাদিত হয়েছিল বিবেকানন্দের খণ্ড প্রকাশ হিসাবে। শঙ্করী বসু খুব সুন্দর বলছেন, তিনি অবশ্য জানতেন বিবেকানন্দ কে আর দেশবন্ধু কে। দেশবন্ধু কখনো বিবেকানন্দের সমকক্ষ হতে পারে না, কিন্তু যেসব মানুষকে তিনি চারপাশে দেখেছেন তাদের মধ্যে দেশবন্ধুর সমতুল্য ব্যক্তি আর তিনি খুঁজে পাননি। এবং বিবেকানন্দের গুণাবলী তিনি দেশবন্ধুর মধ্যে, জীবিত মানুষদের মধ্যে দেশবন্ধুর মধ্যেই সব থেকে বেশি করে প্রকাশিত দেখেছিলেন। কাজেই বিবেকানন্দের প্রভাবটা তার মধ্যে যে ছিল সেটা বিবেকানন্দের প্রভাব, আবার দেশবন্ধুর প্রভাব তার মধ্যে যে পড়েছে সেটাও কিন্তু প্রকারান্তরে বিবেকানন্দের প্রভাব। আর স্বামীজি নেতাজি সুভাষচন্দ্রের কিছু কিছু কার্যাবলী দেখে মনে হয় যেন বিবেকানন্দের জিনিসের প্রতিধ্বনি করেছেন। তিনি স্বামী বিবেকানন্দ খুব থরলি পড়েছেন, সম্ভবত নিবেদিতাও পড়েছেন, অন্তত মাস্টার্সের সাহিবটা ভালো করে পড়েছেন। তার আমরা যারা রামকৃষ্ণ মিশনে থাকার জন্য স্বামী বিবেকানন্দ আমরা পড়েইছি,
যখন সুভাষচন্দ্রের রচনাবলীর মধ্যে দিয়ে যাই তখন দেখা যায় যে সরাসরিভাবে তো স্বামীজির কথা তিনি বলছেনই, যেখানে বলছেন না সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে যার মনের পেছনে তার স্বামীজির ভাবটা একদম মিশে আছে। এমনকি নিবেদিতার কথাও দুই একটি নিবেদিতার ভাবও তিনি বলছেন, কোনো কোনো ক্ষেত্রে নিবেদিতার নাম না করে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নিবেদিতার রচনাবলীও তিনি, নিবেদিতা তো স্বামীজির ভারতবর্ষ সংক্রান্ত ব্যাপারে নিবেদিতা হচ্ছে স্বামী বিবেকানন্দের সব থেকে বড় ব্যাখ্যাতা। নিবেদিতার রচনাবলীও তিনি খুব ভালো করে আত্মস্থ করেছেন। কাজেই তার এই সেজন্য তার বক্তৃতা চিন্তা সব কিছুর মধ্যে বিবেকানন্দ, এমনকি কার্যাবলীর মধ্যে বিবেকানন্দের প্রতিধ্বনি। যেমন স্বামীজি বলছেন অনেক দিন আগে, কংগ্রেস তখন আবেদন নিবেদনের দল, স্বামীজি একদম রেগে মেগে বলছেন, হেঁকে বসো, এইভাবে আবেদন নিবেদন করলে হয়? এরকমভাবে কাঁদুনি গাইলে কখনো কেউ ক্ষমতা দেয়? তুমি হেঁকে নিজেদেরকে ডিক্লেয়ার করো ইন্ডিপেন্ডেন্ট, এবং সমস্ত দেশে নিজের ডিক্লারেশন পত্র পাঠিয়ে দাও যে আমরা স্বাধীন আজকের থেকে। দেখবে যে গোটা দুনিয়া কেঁপে বসবে, ব্রিটিশ কেমন কেঁপে যাবে। আমরা তো তাই দেখি। নেতাজি সুভাষচন্দ্র যে 1940 সালে চলে গেলেন, তারপরে আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকার গঠন করলেন। আজাদ হিন্দ ফৌজকে তিনি নবজন্ম দিলেন এবং আজাদ হিন্দ সরকার গঠন করলেন। তারপরে স্বাধীন হিসাবে ঘোষণা করলেন, প্রায় 9-10টা দেশ তাকে তো স্বীকৃতি দিল। এগুলো মনে হচ্ছে যেন তার যে যাকে তিনি গুরু বলে মনে করেছেন তার যেন কথা তিনি শুনতে পেয়েছেন। তার সাধনা, নেতাজি সুভাষচন্দ্রের বিবেকানন্দ সাধনাটা অনেকটা একলব্যের দ্রোণাচার্য সাধনার মতন, সেটি তিনি করেছেন। এবং ভারতবর্ষের এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যদি বিবেকানন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সত্যি সত্যি বিবেকানন্দই জাগিয়েছিলেন। শ্রীশ্রীমা সারদা দেবী পর্যন্ত একবার বলছেন যে এত যে দুঃসাহসিক কার্যকলাপ করছে, এ হচ্ছে নরেন করছে। এবং সর্বত্র রবীন্দ্রনাথ বলছেন প্রত্যেকের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক কাজ দেখতে পাই তার মধ্যে রয়েছে বিবেকানন্দের এই বাণী। কোন বাণীটা? প্রত্যেকের মধ্যে ব্রহ্মের শক্তি এবং দরিদ্রের মধ্যে দিয়ে ভগবান আমাদের সেবা চান। এটি কোনো আচারগত নয়, একঝোঁকা নয়, অপূর্ব 4-5টা কথা বলছেন, কিন্তু এত সুন্দর রবীন্দ্রনাথ স্বামীজির জীবন আদর্শের মর্মার্থ ওখানে প্রকাশ করেছেন। একঝোঁকা নয়, ওয়ান সাইডেড নয়, ব্যালেন্সড। তারপরে কি? তারপরে হচ্ছে আচারগত নয়, কোনো একটি পার্টিকুলার আচারে তোমাকে ঢুকে পড়তে হবে তা না, ব্যাপক আচার আসবে আদর্শকে অনুসরণ করে, আদর্শ অনুযায়ী আচার পাল্টাবে, আদর্শটা এক থাকবে। যে কি দরিদ্রের মধ্যে ভগবান আমাদের সেবা চায় এবং সবার মধ্যে ব্রহ্মের শক্তি। স্বামী বিবেকানন্দের এই বাণীটি আজকালকার যুবকদের চিত্তকে সম্যকভাবে আলোড়িত করেছে। এত যে দুঃসাহসিক কাজকর্ম যুবকদের মধ্যে দেখতে পাই তার মূলে আছে বিবেকানন্দের এই বাণী, যা মানুষের আত্মাকে টেনেছে, এই স্বাধীনতা দেশকে জাগিয়েছিল এই বিবেকানন্দের বাণী। কাজেই আমরা দেখছি যে বিবেকানন্দ একদম গোটা আগাগোড়া আমরা দেখেছি যে সুভাষচন্দ্র একদম স্বামীজির দ্বারা অনুপ্রাণিত সমস্ত স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে। সেই জন্য যদি বলা যায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অনেক যোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা, তাতে বিবেকানন্দ যদি কৃষ্ণ হয়ে থাকেন অবশ্যই বিবেকানন্দ হচ্ছেন কৃষ্ণের মতন, আর অর্জুন হচ্ছেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্রের অনেক কথা বিবেকানন্দের চিন্তারই প্রতিধ্বনি। যেমন স্বামীজি বলছেন ভারত কি মরে যাবে? মরবে না। যদি মরে যায় সারা পৃথিবীর থেকে আধ্যাত্মিকতা চলে যাবে, মানুষের জন্য মানুষের সহানুভূতির ভাব চলে যাবে। যেসব গুণাবলীর জন্য, স্বামীজি অনেক বড় উক্তি, যেসব গুণাবলীর জন্য মানুষকে আমরা মানুষ বলি সেই মানবিকতার আদর্শগুলো চলে যাবে। এরকম কখনো হতে পারে না। পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্যই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে হবে। সুভাষচন্দ্র ঠিক একই কথা বলছেন। যে বিদেশে আমি যখন জেলে ছিলাম বারবার ধরে ভেবেছি যে এত আঘাত, তার মধ্যেও ভারতবর্ষ কেন আছে, বেঁচে আছে। আমি আবিষ্কার করলাম যে ভারতবর্ষের ভাণ্ডারে এমন কিছু আছে যেটি না পেলে জগতের সভ্যতার দিনও তর হবে। ঠিক একই কথা। এরকম আমরা দেখতে পাচ্ছি যে সুভাষচন্দ্রের আগাগোড়া জীবনটা একবারে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত। এই যে গ্রন্থটি বেরোলো, এটি একটি মহা সংযোজন হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এবং নেতাজি সাহিত্য। এখানে আমার দুজনের কথা মনে পড়ছে, বিশেষ করে স্বামী পূর্ণাত্মানন্দজি। অন্তত স্বাধীনতা সংগ্রামীদের ওপরে স্বামীজির প্রভাব আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মধ্যে সব থেকে এই ব্যাপারে অভিজ্ঞ এবং সব থেকে বেশি কাজ করেছেন হচ্ছে পূর্ণাত্মানন্দজি। এবং একটা সময় আমি ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম, তখন পূর্ণাত্মানন্দজির সঙ্গে আমি নেতাজির উপরে স্বামীজির প্রভাব এটি জানার জন্য আমি টেপ করতাম, উনি ইন্টারভিউ করতেন, গেছি চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে গেছি। কাজেই আবার
তার যে লেখাগুলো কাজগুলো আছে সেটিকে বাদ দিয়ে আমরা কেউ এই নেতাজির উপরে স্বামীজির প্রভাব এইটা আলোচনা করতে পারি না। তার চিন্তানীয় বিবেকানন্দে একটি অপূর্ব প্রবন্ধ আছে, এই এটাতেও তার একটি প্রবন্ধ থাকলে আমার মনে হয় সমৃদ্ধতর হতো। তা শঙ্করী প্রসাদ বসুও সম্পূর্ণভাবে তার উপরে তার পূর্ণাত্মনের ঋণ স্বীকার করেছেন, কেন তিনি সব শঙ্করী প্রসাদ বসুকে দিয়েছিলেন যে বিপ্লবীদের উপরে স্বামী বিবেকানন্দের প্রভাব। আপনারা যারা সমকালীন ভারতবর্ষ পড়েছেন দেখবেন উনি ঋণ স্বীকার করেছেন। আরেকজন হচ্ছে নন্দ মুখার্জি, তার একটি বই ইনস্টিটিউট অফ কালচার থেকেই প্রকাশিত, বিবেকানন্দ ইনফ্লুয়েন্স অন সুভাষ। তিনি একেবারে প্যাশনেটলি মানে সুভাষচন্দ্রের মানে অনুরাগী ছিলেন এবং প্রমাণ করতেন, বিশেষ করে বিবেকানন্দের প্রভাব সুভাষচন্দ্রের উপরে, এটা তিনি খুবই চিন্তাভাবনা করেছেন। আর বিদ্যাত্মানন্দের একটি বই এখান থেকে বেরিয়েছে ইনস্টিটিউট অফ কালচার থেকে, সেটি যদিও সংকলন সব কিছু নেওয়া, কিন্তু সেটি একটি অপূর্ব বই। যাই হোক, এই যে সংকলন গ্রন্থটি এটি একটি অমূল্য সংযোজন। আমি সুপর্ণানন্দীর কাছে বিশেষ কৃতজ্ঞ এই যে এই গ্রন্থটি প্রকাশ করেছেন এবং আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলেছেন। আর আরেকটা জিনিস, বইটির একটি কপি পাওয়ার পরে উনি প্রকাশক হিসাবে একটি 3 পাতার যে ভূমিকাটি লিখেছেন সেটি কিন্তু অনবদ্য। তিনি আইএনের ভূমিকা কীরকম একদম অতি চমৎকার, আপনারা তো সবাই পড়বেন। অন্তত ওই 3 পাতাব্যাপী যে প্রকাশকের নিবেদন আছে সেটি একটি অমূল্য সংযোজন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বইটির প্রকাশের কাছে, সম্পাদনার কাছে যারা যুক্ত আছেন, সুপর্ণানন্দজি, চৈতন্যানন্দজি এবং তাদের সহযোগীবৃন্দ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রকাশনা বিভাগের কর্মীবৃন্দ যারা বাইরের থেকে এসে সাহায্য করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এই গ্রন্থটি প্রকাশ করার জন্য। আবার আমি আমাদের সাধারণ সম্পাদক মহারাজজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি, অন্যান্য পূজনীয় সন্ন্যাসীদের ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি, উপাচার্য মহোদয়কে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।